গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর সকালবেলা এখন 9:45 মতন বাজে। বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখো। আজকে সকাল সকাল রোদের তাপটা দারুণ। আর বাইরে আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই জামা কাপড় মেলে দিয়েছে, যেগুলো ঘরে ভেজা ছিল। আর 3খানা সাইকেল দেখছো বাইরে। কেন বলো তো? বাড়িতে পড়াতে এসছে স্যারের একটা, বাবাইয়ের একটা, আর বাবাইয়ের একটা বন্ধুর সাইকেল। 3জনের 3টে সাইকেল বাইরে, অনেকগুলো চটিও দেখতে পেলে। আর এই ঘরে বাবাইরা এখন পড়ছে। বাবাইয়ের 2জন বন্ধু, আর বাবাই 3জন, আর স্যার 4জন রয়েছে। তো ওরা সকালবেলা পড়াশুনো করে, তো ওই জন্য আমরা যদি ঘরে কথাবার্তা বলি, কাজকর্ম করি, আওয়াজ হয়, ওই জন্য দরজাটা ভেজিয়ে রেখে দিই। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল উঠে বাজারে চলে গেছে। ও যাবে আজকে খেলতে, মানে টুর্নামেন্ট খেলা রয়েছে, ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো ওই জন্য 9টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। এখন 15টা মতন, 8:30 কি 15টা মনে হয় বাজে। তো আমরা চা খেলাম, আমি আর শাশুড়ি মা। কালকের একটু মানে বাসি রুটি ছিল, সেটা দিয়েই আমি আর শাশুড়ি মা চা খেয়েছি। আর এখন 9:30 বেজে গেছে, বাবার পড়া হয়ে গেছে। এখানে শাশুড়ি মা এক গাদা জামা কাপড় নিয়ে বসেছে, ভেজাবে, সার্ফে ভেজাচ্ছে। আর তোমাদের দাদাভাই ভাত টাত খেয়ে দিয়ে চলে গেল। শাশুড়ি মা সকালবেলা আলু সিদ্ধ ভাত করে রেখেছিল, সেটাই ঘি দিয়ে বাবাও খেলো, তোমাদের দাদাভাইও খেয়ে গেছে। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি ভাত খেয়ে গেছে। আর আমি এদিকে এই কাঁথা কম্বলগুলো সব রোদে দিলাম। আর বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। দেখলে বাবাইয়ের ঘরের চাদরের ওপরে কি একটা মানে কালি না কি পড়ে গেছিলো, মানে ওই ঘরে ওরা পড়তে বসে, ওই ঘরের বিছানাটা 2 দিন অন্তর অন্তরই নোংরা হয়ে যায়। তো এটা তুলে দিলাম বিছানাটা। শাশুড়ি মা ওই জন্য দেখলে তো কাচাকুচি ভিজিয়েছে। আর কালকে সোমবার, কালকে চলে যাবে সকালবেলা মা, ওই জন্য বলছে যা কাচাকুচি আছে আজকেই বের করে দাও, আমি কেচে কুচে দিয়েই তাই যাই। আমার শাশুড়ি মা আমার মতো কাচতে খুব ভালোবাসে। আর আমার তো ঠান্ডা লাগার ধাত, আমি মানে মোটামুটি এখন সব কাজই করতে পারছি। শরীরটা খারাপ ছিল, এখন আগের থেকে অনেক ভালো আছি। জ্বর টর নেই। মেন তো জ্বর থাকলে তো আর ওঠা যায় না বিছানার থেকে, খুব কষ্ট হয়। তো জ্বর নেই, তবে কান, গলা, মুখ সব ফোলা রয়েছে। ফোলা কমতে এখনও আমার 3-4 দিন সময় লাগবে, সেটা ডাক্তার বলেই দিয়েছে। আজকে পর্যন্ত লাস্ট আমি ওষুধ খাবো, কারণ অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি পুরো পাক্কা 1 সপ্তাহ ধরে। তো বলেছে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক সব আজকের থেকেই বন্ধ। এবার ফোলাটা যা আছে আস্তে 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 কমবে। একটু যদি গরম সেক টেক দিতে পারো তাহলে ভালো, তাহলে তাড়াতাড়ি কমবে। ওই সেইভাবেই কমাতে হবে। এখন আমার মানে কান, গলা, মুখ এগুলো ফোলা রয়েছে। ওই জন্য গরম লাগছে, কাজ করছি, তাও চাদরটা মাথায় জড়িয়ে রাখতে হবে। ডাক্তারবাবু বলেছে যে যত মানে কান গলাটা গরম রাখতে পারবে ততই ভালো, তাড়াতাড়ি ফোলা কমবে, আরও মানে ব্যথা যা আছে সবই কমে যাবে তাড়াতাড়ি করে। ওই জন্য কানে সবসময় চাদরটা জড়িয়ে রাখে। আর দেখতেও খুব বাজে লাগছে জানো তো, আমি নিজের মুখে নিজে আয়নায় দেখতে পাচ্ছি না, একদম ফুটবলের মতো ফুলে গেছে। ওই জন্য আরও ঢেকে ঢুকে রাখছি। আর যে দেখে তাকায় জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, আর কথার উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। ওই জন্য সবসময় ঢেকে রাখি মুখ। আর এই যে দেখো, মুখটা এখনও ফোলা। ডান সাইডটা একটু কমেছে, কারণ ডান সাইডে আগে হয়েছিল টনসিলটা, আর বাঁ সাইডের টনসিলটা পরে ফুলেছিল, ওই জন্য বাঁ সাইডেরটা কমতেও সময় লাগছে। তো এখানে তরি তরকারি সব কেটে গোছানো রয়েছে। মা এগুলো কেটে কুটে দিয়ে তারপরে গেল স্নান করতে, মানে ওই যে কাঁচা ভিজিয়েছে না সকালবেলা, সেগুলো কেচে কুচে স্নান করে নেবে। আর আমি এদিকে রান্নাবান্নার দিকে চলে আসলাম। আমি ওই ঘরটা একটু পরিষ্কার করে আসলাম, ঝুলঝুল মানে একটু ধুলো ধুলো পড়েছিল, সেগুলোই মুছে টুছে আসলাম। বিছানার চাদর চেঞ্জ করেছি তো আজকে, ওই জন্য ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ঘর ঝাড়া হয়নি। শাশুড়ি মা সকালবেলা এই ঘর মানে আমাদের ওই ঠাকুর ঘরটা আর বারান্দাটা ঝাড় দিয়েছে। আর এখন স্নান করে উঠে শাশুড়ি মা পুজো দেবে, তো ওই ঘরটার ওই ঠাকুরের জায়গাটা মুছে নিয়েই পুজো দেবে। তো আমাদের ঘরটা শুধু ঝাড় দেওয়া বাকি, সেটা আমি রান্নাবান্না করে নিই, পরে ঝাড় দিয়ে নেবো খুনি, নাহলে আবার নোংরা হবে। তো আমি রান্নার দিকে চলে আসলাম। আজকে রবিবার, ওই জন্য মাংস রান্না হবে। আর আমার শ্বশুরমশাই কদিন ধরেই বলছিল যে দেশি মুরগির মাংস খাওয়ার কথা, মানে মনে হয় খেতে ইচ্ছা হয়েছে। বলছিল না যে খাবো, তবে বলছিল দেশি মুরগির মাংসের মানে আলোচনা করছিল। তো আজকে ভাবলাম, তাই তোমাদের দাদাভাইকে বললাম কি যে তাহলে দেশি মুরগিই নিয়ে আসো। আর খাসির মাংস প্রত্যেক রবিবারে খেতে ভালো লাগে না, আর অত খাসির মাংস খাওয়া ভালোও না। তবে বাবাই আর তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাসির মাংস, আমার শ্বশুরমশাইয়েরও তাই। আমার আর শাশুড়ি মায়ের না মাছ পছন্দ, মাছের ঝোল হলেই ভালো লাগে, বা নিরামিষ শাকসবজি হলেই ভালো লাগে। কিন্তু
মানে ছেলেগুলো, বাড়ির যতগুলো ছেলে আছে ছোটোর থেকে বড় পর্যন্ত, ওরা আবার মাছ মাংস পছন্দ করে খুব, মানে মাছের থেকে মাংসটা পছন্দ করে। তো আজকে রান্না করলাম পুঁই মুচুরি, এর মধ্যে বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে ভাত হয়ে গেছে। ভাতটা সকালবেলা মা করে নিয়েছে, বললাম তো, আলু সিদ্ধ ভাত। এখানে হচ্ছে ধনেপাতা বাটা করার আছে আর মাংস রান্না করবো, ব্যাসেই। ডাল ঠাল করবো না, ডাল তো কালকেও খেয়েছি, ওই জন্য আজকে একটু পাতলা করে দেশি মুরগির ঝোল করব। পাতলা ঝোল হবে না, যদিও মশলাধারই হবে, তবে ঝোল বানাবো মাংসের। আর এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কয়েকটা পাকা লঙ্কা আছে, সেটা নিয়ে বেটে নিচ্ছি। একদম লঙ্কাগুলোই ঝাল নেই এখনকার লঙ্কায়, তাই আমার মানে শাশুড়ি মাকে বলছিলাম যে শীতকালের লঙ্কায় না দেখি ঝাল থাকে না, গরমকালের লঙ্কাগুলোই ঝাল থাকে, কেন বলো তো? তা বলছে জানি কেন। তো হচ্ছে প্রায় 7-8খানা লঙ্কা দিয়েছি, তাও ঝাল হচ্ছিল না দেখে এক গাদা লঙ্কার গুঁড়ো দিয়েছি। বাবাই তো ঝালে শুষিয়ে মরে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে ঝাল লাগেনি। আমার কাছে, শাশুড়ি মায়ের কাছে, তোমাদের দাদা ভাইয়ের কাছে ঝাল লাগেনি, আর বাবাইয়ের কাছে একটু ঝাল লাগছিল। তো এবার মশলাটা কষাচ্ছি। তেলের উপরে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে যেই আদা রসুন না, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন আলাদা করেই বাটা রয়েছে, ফ্রিজে ছিল, সেটা দেবো আলাদা। আর এর মধ্যে একটু লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। আর তারপরে একে একে মশলাগুলো দেবো। আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব, আলুটা ভেজে তুলে নিয়েছি আলাদা, তারপরে মাংস এর মধ্যে দিয়ে কষাবো। তাই যে অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছি এখন। আর একটুখানি ঝোলটা যখন শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তারপরে ঝোলের জন্য জল দেব। আর এই কড়াইটাতে বসিয়েছি, মনে হচ্ছে বড় কড়াইটাতে বসালে না ভালো হতো, মানে নাড়তে চাড়তে অসুবিধা হয়েছে, ছোট কড়াই তো, মাংস অনেকটা রয়েছে। আর তো ওই বাড়ির দিদিভাইয়েরা এখন এসে মানে এখন না, সকালবেলা এসে 5টা পোয়া দিয়ে গেছিলো, মানে তেল পিঠে আর কি যাকে বলে। তো তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা একটা খেলো, আমি একটা খেলাম, আর 3টে রয়েছে। বাবাই তো খেলতে বেরিয়েছে, খেলে আসলে তারপরে ওদের খেতে দেবো, মানে ওটা বলবো যে খেতে। আর এই যে শাশুড়ি মা স্নান টান করে কেচে কুচে এখন পুজো দিতে বসেছে। আর আমি রান্না বসিয়ে দিয়ে আসলাম এখানে। এই যে কম্বলগুলো রোদে দিয়েছিলাম না, তাই ভাবলাম একটু উল্টে পাল্টে দিয়ে যাই। আর আজকে কেচেছে ওই যে বিছানার চাদরটা, তারপরে ওই জানলার পর্দা ছিল না, সাদা রঙের, যে বারান্দায় যে জানলার পর্দাটা, ওটা একটু ধুলো ধুলো পরে নোংরা নোংরা হয়েছিল। সাদা কালারের জিনিসে না একটু নোংরাটা তাড়াতাড়ি ধরে। তো এই বাড়িতে এসছি প্রায় 2 মাস হয়ে গেছে, 2 মাস পর ওই সাদা পর্দাটা আজকে ফার্স্ট টাইম কাচা হলো। শুধু ওই 2টো পর্দায় নামিয়ে দিয়েছিলাম, মা কেচে দিয়েছে। আর এই আসনটাও এখানে পাতা ছিল, এটা ভাঁজ করে রাখছি। আসলে এই ঠান্ডার উপরে বসা যায় না, ওই জন্য ওটা পেতে আমিই বোধহয় বসেছিলাম। তো এদিকে রান্নাটা এখন দেখবো। জল দিতে হবে এখন ঝোলের জন্য, কষিয়েছি। তো এখন জল দিয়ে ফোটানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটেছে, এবার এই ঝোলেই নামিয়ে দেবো। আর দেশি মুরগির মাংস না বেশিক্ষণ ফোটালে টক হয়ে যায়, আর ঝোলটাও পুরো শুকিয়ে যাবে ওখানে, তখন আর খাওয়ার সময় ঝোল জমে যাবে। শীতকালে দেখবে জমে যায় না তরকারি তাড়াতাড়ি, ওই জন্য আর ফোটাবো না। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ধনেপাতা দিলাম। শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে খেতে। আর গরম মশলাও দিয়েছিলাম, যখন মশলা কষিয়েছি তখন একটু গরম মশলা দিয়েছি, আর ফোড়নেও তো গোটা গরম মশলা দিয়েছিলাম, ওই জন্য আলাদা করে আর গুঁড়োটা এখন আর নামানোর আগে দিইনি। তো এবার রান্নাবান্না আমার কমপ্লিট। এদিকে এখন গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসের উপরে যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো আমি মাজবো। আর ওদিকে চিমনির ওখানে না তেলটা মানে পরে একটা জায়গায় তেলটা অ্যাবসর্ব হয়ে যায় না চিমনির মধ্যে, তারপরে একটা ট্রে মতো থাকে চিমনির সাথে লাগানো, সেটার মধ্যে তেলগুলো সব গিয়ে জমা হয়। সেটাই আজকে খুলে ওটা মানে তেলটা ফেললাম, আর ওটাকে মেজে টেজে পরিষ্কার করব। মানে চিমনিটাকেও ভালো করে আমি মুছে নিয়েছি, তেল চপচপে হয়ে যায়, তো মুছেছি ভালোভাবে। তারপরে এখন ওই যে দেখো লম্বা মতন এই সিঙ্কের মধ্যে রয়েছে একটা ট্রে টাইপের, ওটাকে মাজবো। প্রচণ্ড পরিমাণে তেল, প্রায় 150 গ্রাম তেল ওর মধ্যে জমে গেছিলো জানো 2 মাসে। তো ওটাকে মাজবো। আর এই কাজটা করতে করতে বাড়িতে কত লোক যে আসলো। একজন আমাদের আসলো হচ্ছে ভিক্ষা নিতে, এই রাধা গোবিন্দ মন্দির আছে আমাদের মানে বাড়ির এখানে মোড়ের মাথায়, সেখানে বোধহয় অনুষ্ঠান হবে, তাই চাঁদা নিতে আসলো। তারপরে আবার আরেকজন আসলো নেমন্তন্ন করতে। এই করতে করতে একটা কাজ করতে আমার কবার যে হাত ধুতে হয়েছে আর যেতে হয়েছে বাইরে, মানে আধা ঘন্টা লেগে গেছে ওইখানেই মানে কথাবার্তা বলতে। তো এই যে রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম, আর শেষ পর্যন্ত মানে গ্যাসটা পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করে টিপটপ করে গোছালাম।
এখন ঘরটা আর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর বারান্দাটা এখানে রান্না করলে না যতই ঝাড় দেওয়া হোক সকালবেলা তাও একটু নোংরা নোংরা হয়ে যায়, মানে ধুলো ধুলো পড়ে। তারপরে আবার আজকে চাল এনেছিল, চাল ভরা হয়েছে, তারপরে কিছু কিছু মশলা ফুরিয়ে গেছিলো, মশলা কোটোই ঢেলেছি, সেটা একটু আধটু পড়েছে নিচে। আর রান্নার পরে একটু মানে ছিঁড়ে ছুটে কিছু না কিছু পড়ে। আর যখন রান্না করছিলাম তখন ওই 5 ফোড়ন পুরো ঢেলে গেছিলো। হয়তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, রান্নার সময় আবার রিভাইন্ড করে দেখো ভিডিওটা। 5 ফোড়ন পুরো ওই মানে কিচেন স্ল্যাপের ওপরে, মানে উপরটাই পড়েছিল, নিচে পড়েনি, ঢেলে গেছিলো। সেটাকে আবার কুড়িয়ে কুড়িয়ে আমি তুললাম উপর থেকে। এবার সেটাও একটু আধটু দানাগুলো পড়েছিল, ওই জন্য আবার ঘর বারান্দা ঝেড়ে নিই, তারপরে স্নান করব। দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ দুপুর 3টে বাজতে যায়, 2:45 বাজে। আমার ঘড়ি একটু ফাস্ট আছে টাইম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান সবই কমপ্লিট। এখন বাবাই ঘরে বসে বসে টিভি দেখছে, আর তোমাদের দাদাভাই একেবারে ওই 4টে 4:30 সময় খেলে টেলে আসবে। দুপুরবেলা ওই খেলার ওখানেই খেতে দেয়, যখন খেলতে যায় একেবারে বিকেলবেলায় সেই খাবে। আর শ্বশুরমশাইও খেয়ে দিয়ে আবার ওই বাড়িতে গেছে। ওই বাড়িতে সব মানে বাইরে রোদে টোদে দেয় তো বালিশ কম্বল টম্বল, সেগুলো তুলে ওখানেই ঘুমাবে, আবার সন্ধ্যেবেলা আসবে চা খেতে। মানে চাটা খেয়ে এখানেই থাকবে, একেবারে রাত্রেবেলা থাকবে, সকালবেলা বাড়ি যাবে। আর আমি এদিকে যে পর্দাগুলো শুকিয়েও গেছে, আজকে এত টানা রোদ হয়েছে সকালবেলা, মানে প্রায় তাও 12টা বেজে গেছিলো মার কাচতে কাচতে। তো কেচে দিয়েছে সব, প্রায় অর্ধেক জামা কাপড় সব শুকিয়ে গেছে, বিছানার চাদর টাদর পর্দা টর্দা সব, যত মানে পাতলা জিনিস সব শুকিয়ে গেছে। তো এত সুন্দর রোদ হয়েছিল, তো আমি ভাবলাম শুকিয়েই যখন গেছে পর্দাগুলো পরিয়েই দিই। কারণ রাত্রেবেলা হলেই ঘরে লাইট জ্বাললে, এই জানলার পর্দা না থাকলে না বাইরের থেকে সব রাস্তা দিয়ে লোকজন সব দেখতে পাবে, ওই জন্য পর্দাগুলো আগেই লাগানোর দরকার। আর এই দরজার পর্দাগুলো তো আমার আগেই ছিল ঘরের। এই পর্দাটা পিঙ্ক কালারেরটা আগের ঘরের পর্দা আমার, যেটার নিচ থেকে একটু ঝুলে ছোট হচ্ছিল। এই দরজাগুলো তো বড়, আমি আবার দর্জিকে দিয়ে ওই যেখান থেকে আগের পর্দাগুলো বানিয়েছি সেখান থেকে আবার সেম কাপড় নিচের থেকে জুড়ে দিতে বলেছি। তো সেটা আমি জুড়ে দিয়েছি। অতটা বোঝা যায় না, ক্যামেরাতে বোঝা যাবে না, তবে কাছ থেকে দেখলে বোঝা যাবে যে, আর একই কালারের তো অতটা মানে খুব একটা ভালোভাবে না তাকালে বোঝা যাবে না। দেখো তো তোমরা বুঝতে পারছো কি না, আমি পর্দাটা এখানে সেট করে দিই, তারপরে দেখো। তো এই জবের থেকে নতুন বাড়িতে এসেছি, পর্দা লাগাইনি, মানে প্রথম যখন পর্দাগুলো আনা হলো তখন লাগিয়েছিলাম, তারপরে অনুষ্ঠানের জন্য নোংরা হয়ে যাবে দেখে খুলে রেখেছিলাম, তারপরে আর পর্দা লাগাইনি। দরজার পর্দা লাগাতে না আমার ভালো লাগতো না। তো তোমাদের দাদাভাই প্রায় মানে প্রতিদিনই একবার করে বলবে, পর্দাগুলো কিনেছো লাগাও না কেন, এখানে পর্দার রডগুলো লাগালাম এত খরচা করে, কেন পর্দা লাগাও না, এরকম বলে। তা আমি ভাবছি ধুর, প্রত্যেকদিন বলে আজকে লাগিয়েই নি পর্দাগুলো। আসলে আমি কেন বলো তো লাগাতাম না, আমার না কেমন একটা অড মনে হতো দরজার সামনে পর্দা লাগালে। কারণ এই ঘরের পর্দা নীল, আর ওই ঘরের পর্দাটা ওই ঘরের সাথে ম্যাচিং করে আকাশি কালারের বানানো হয়েছে। এবার বাইরের থেকে দেখলে না কেমন যেন মনে হয় কি অড লাগে। তোমরা একটু কমেন্ট করে বলো তো যে ঠিকঠাক লাগছে কিনা। এই যে এই পাশ থেকে দেখছি এই পর্দাটা পিঙ্কটা খুব ভালো লাগছে, আবার এই জানলার পর্দার সাথেও ম্যাচিং আছে। কিন্তু এই যখনই এই আকাশি কালারের পর্দাটার দিকে তাকাচ্ছি তখনই মনে হচ্ছে কি এটা কেমন দুটো দুরকম হয়ে গেছে, হিন্দুস্তান পাকিস্তান কেমন একটা লাগছে। আসলে ঘরের থিমের সাথে ম্যাচিং করে পুরো ঘরের পর্দাগুলো বানানো। এটার ঘরে নীল পর্দা, নীল জানলা আছে, আর দরজাটাও তাই বানিয়েছিলাম। বানানোর সময় অতটা আমার মাথায় আসেনি যে বাইরের থেকে দেখতে কেমন লাগবে। এখন না, এখন কেমন একটা লাগে আমার। আর এই যে এই ঘরের পর্দাটা, এই ঘরে তো দেখেছো পিঙ্ক কালারের জানলায় দরজায় পর্দা আছে, তার সাথে ম্যাচিং করে। তবে এই জায়গাটা তাকালে, ডাইনিংয়ের জায়গাটা তাকালে কিন্তু বেশ ভালোই লাগছে। পিঙ্ক কালারটা একটু মানে চোখে লাগা কালার, তো দেখতে ভালোই লাগে। আর এই যে ঘরের পর্দাগুলোর সাথেও সেট করে যদি তাকাই, আমি ঘরের ভেতর থেকে যদি তাকাই তাহলে পুরো সেট ঠিক আছে দেখো, কিন্তু বাইরে দিয়ে তাকালেই কেমন একটা লাগে। তো যাই হোক, কেমন লাগছে পর্দাগুলো লাগিয়ে কমেন্টে তোমরা জানিও। আরে দেখো আমার গাল ফোলাটা এখনও কতটা ফুলে রয়েছে, দিকটা পুরো ভার হয়ে রয়েছে, মুখটা, গলাটা, মুখ, পুরো কানের পেছন পুরো ফোলা রয়েছে। তো এখন আমি একটু রেস্ট নেব। ওই ঘরে মা শাশুড়ি মা দুজনেই শুয়ে পড়েছে, আমিও এখন একটু শুই। সন্ধেবেলা দেখা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং, এখন সন্ধে 6:30 বাজে।
এতক্ষণ আমি শুয়েছিলাম, তারপরে উঠলাম। আর কি শুয়েও তো আজকে ঘুমাতে পারিনি, যেই সবাই একটু শুয়েছি 4:30টার সময় তোমাদের দাদাভাই আসলো। তারপরে আবার উঠলাম ওকে খেতে দেওয়ার জন্য, খাবার গরম করলাম, খেতে দিলাম। তারপরে ওই ফোন দেখে দেখেই 8:30 সন্ধে কাটিয়ে দিয়েছি, মানে দুপুর কাটিয়ে দিয়েছি। আর ঠিক যখন 5টা 5:30 বাজে তখনই আমার একটু চোখটা লেগে এসেছিলো। তো মা আর মামি এসেছে বিকেলবেলা 5টার সময়। তো আমি ঘুমাচ্ছিলাম দেখে আমার শুয়েছিলাম, দরজা বন্ধ ছিল, আমি টের পাইনি যে ওরা এসছে। তো ওরা আর আমাকে ডাকেনি, যেহেতু শাশুড়ি মা ছিল, ব্যাস 3 বেয়ান মিলে গল্প জুড়ে দিয়েছে ওই ঘরে বসে। আমি ঘুম থেকে উঠে ভাবছি যে কাদের আওয়াজ পাচ্ছি ঘরে, তারপরে গিয়ে দেখছি ওরে বাবা 3জনে মিলে একেবারে গল্পের আসর জুড়ে দিয়েছে। তো আমি এখন এসে হাত মুখ ধুয়ে টুয়ে চা বানিয়ে নিলাম 4 জনের জন্য। মানে ওখানে 3 বেয়ান রয়েছে আর আমি 4 জন। আর শ্বশুরমশাই যখন আসবে তখন আবার চা বানিয়ে দেওয়া হবে, এখনও আসেনি বাবা। তো আর বাবাই তো খাবে না এসব, বাবাই ওর দাদাকে বলেছে চাউমিন আনতে, মানে আমার শ্বশুরমশাইকে বলেছে যখন আসবে চাউমিন আনবে তাই খাবে। তো আমি চাটা বানিয়ে নিয়ে যাই। আর সন্ধেবেলা শাশুড়ি মায়ের সন্ধে দিয়ে দিয়েছে। আমার মা বা শাশুড়ি মা যখন আমাদের বাড়িতে থাকে তখন পুজো দেওয়া, সন্ধে দেওয়া এগুলো সব ওরাই করে, আমার আর মানে এইগুলো করতে হয় না। তো এই যে গরমা গরম চা বানিয়ে নিয়েছি, সাথে বিস্কুটও নিয়ে নিয়েছি। চলো নিয়ে যাই এখন ওই ঘরে গিয়ে আমিও একটু গল্পের আসরে যোগদান করি। ব্যাস এখন 8টা বাজে আর শ্বশুরমশাই এসে হাজির। আর এই যে এত কিছু নিয়ে এসছে, চাউমিন, মোগলাই, সমস্ত কিছু। আসলে আমি আর আমার শ্বশুরমশাই চাউমিন খাবো না, মোগলাই খাবো, আর সবার জন্য চাউমিন। তো খাওয়া দাওয়ার পর্ব মিটলো। আর বাবা এই ঘরে সন্ধ্যে থেকে পড়ছিল, কারণ ওই ঘরে আমরা সবাই গল্প করছিলাম তাই। তো বাবাই বললো আমার পড়া মা হয়ে গেছে, তুমি পড়াটা ধরে নাও, আমি এখন ঘুমাবো। এখন প্রায় 9:30 বাজে। তো এখন ওর পড়াটা ধরে নিই, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা মামি চলে গেছে, ওরা 9টার সময় বাড়ি চলে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।